আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব চোখ নিয়ে। আমরা চোখ নিয়ে আলোচনা করব। এই বিষয়ে আমরা খুব গুরুত্ব সহকারে এই কথাগুলা শ্রবণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আমরা প্রথমত জেনে নিই যে আমরা যে চোখ আল্লাহ পাক সৃষ্টি করেছে, খুব একটা সুন্দর নিয়ামত। যাদের চোখ নাই তারাই কিন্তু বুঝতে পারে যে চোখের কি মূল্য। চলাফেরা করতে, উঠা বসা করতে, যে কোনো মানে যে কোনো কাজ কর্ম করবেন কিংবা হাঁটাচলা করবেন, যে কোনো বিষয় হোক আপনার কিন্তু চোখ লাগবেই। এই চোখ ছাড়া আপনি কিন্তু চলাফেরা করতে পারবেন না, যে কোনো জায়গায় যাইতে পারবেন না। আপনি যে কি খাচ্ছেন, সাপ খাচ্ছেন না ব্যাঙ খাচ্ছেন না কি খাচ্ছেন আপনি নিজেই করতে পারবেন না, মানে দেখতে পারবেন না, তা কি করবেন? তো যাই হোক, এই যে যে চোখ, এই যে যে চোখ, আমরা চোখ দিয়ে আমরা কিন্তু নানা প্রকার জীবজন্তু দেখি, নানা প্রকার দৃশ্য দেখি। তো এই যে যে আমরা বিশেষ 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 জিনিসগুলো দেখি, তো আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত যে আমাদের আল্লাহ পাক দুটো চোখ দিয়েছে সবকিছু দেখার জন্য, শ্রবণ করার জন্য। তো এই যে যে আমরা চোখ দিয়ে আমরা কিন্তু জান্নাতের কিছু নির্দেশনা দেখতে পারি। তো আমরা এই চোখ দিয়ে কিন্তু ইচ্ছা করলে নেকি কামাই করতে পারি, আবার এই চোখ দিয়ে কিন্তু ইচ্ছা করলে আমরা আবার গুনার কাজও করি। তো এই এই যে এই বিষয়ে আমি কথাবার্তা বলবো যে আমরা যে তা একজনের দৃষ্টি চক্ষু, মানে চক্ষুর দৃষ্টি যে কোন ফিলে যাচ্ছে এটা কিন্তু নিজেই নিয়ন্ত্রণ করে। তো আমার চক্ষু, বিশেষ করে আমার কথাই বলবো, আমি যদি রাস্তাঘাটে চলাফেরা করি, একজন বেগানা মহিলাকে দেখলাম, দেখার পর আমি তার দিকে তাকালাম, একবার তাকাইছি ঠিক আছে, কিন্তু পরের বার আমি আর চেষ্টা করব না। তো এই ক্ষেত্রে অনেকে লোক আছে অনেক লোক আছে যে তারা কিন্তু একবার তাকাইছে তো তাকাইছে, আবারও তাকানোর চেষ্টা করে। তো এই যে বিষয়গুলো, যে এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে আল্লাহ পাকের নিয়ামত দিয়ে যে আমরা খারাপ কিছু দেখবো না। আর এই চোখের কিন্তু হেফাজত করার কথা আছে এখানে। আল্লাহ পাক বলে দিয়েছে চোখেরও হেফাজত করার কথা বলেছে আল্লাহ পাক। তো যাই হোক, এই যে যে চোখের যে হেফাজত আমরা কিন্তু অধিকাংশ লোক করি না। তো আমরা কি করছি, আমরা এই চোখ দিয়ে কিন্তু খারাপ, অনেক খারাপ কিছু দেখতেছি, আবার যদিও দেখতেছি তা আরেকজনকে ইশারা করে বলতেছি যে তুইও দেখ। তো এই যে আরেকজনকে যখনই বললেন তখন কিন্তু আপনার গুনাহ দ্বিগুণ হয়ে গেল। এবার দ্বিগুণ হওয়ার কারণে সে যখন আবার আরেকজনকে বলতেছে যে তুইও দেখ, তো আপনার গুনাহ কিন্তু এগুলো ধাবিত হওয়ার মানে এমন ভাবে দ্বিগুণ হওয়ার তালে থাকবে যে আপনার গুনার কোনো শেষ হবে না। আর আপনি এই যে যে চোখ দিয়ে আপনি খারাপ একটা জিনিস দেখছেন, ঠিক আছে, একবার দেখেছেন, আপনি তাকে বলেন যে আপনার এইগুলা চলাফেরা কিংবা আপনার এই কাপড় চোপড় পরা এগুলা আপনার ঠিক না, তো আল্লাহকে ভয় করুন, এরকম যদি বলেন তাহলে আপনি ঠিক আছে, আপনি একবার দেখেছেন, দেখার পর তাকে হুঁশিয়ারি করছেন, তাকে সংকেত দিচ্ছেন, আল্লাহ পাকের ভয় দেখাইছেন। এবার আপনি যদি এই কাজগুলো না করে আপনি যদি মনে মনে চেষ্টা করেন যে না, ওগুলা অনেক দেখতে ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে, আরেকজনকে দেখাই, তো এভাবে মানুষের দেখাচ্ছেন, তারপরে আবার দেখতে দেখতে একজন দেখতে দেখতে 10 জনও দেখে, তো এই 10 জনের গুণা কিন্তু আপনার কাঁধে এসে পড়বেন, কারণ কি আপনি কিন্তু ওই লোকেশনটা দিয়ে দিচ্ছেন। তো যাই হোক, এইবার আমরা এই চোখ দিয়ে যে নানা প্রকার যে অনেক নানা প্রকার যে জিনিসগুলা দেখি, এর মধ্যে ভালো মন্দ দেখারও কিছু আছে। তো আমরা যখন একটা মন্দ কাজ দেখে ফেলাবো, তো সেদিকে দৃষ্টিপাত না দেওয়া উচিত। আর দৃষ্টিপাত না দিয়ে আপনি তাদেরকে সতর্ক করবেন। সতর্ক করার কারণে কিন্তু আল্লাহ পাকের কাছে আপনি কিছু নৈকট্য লাভ করবেন। তো আল্লাহ পাকের কাছে আপনি প্রিয় বান্দা হয়ে যেতে পারেন। তো এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো যে আমি যখন একটা বেগানা মহিলার দিকে তাকাবো, তখন কিন্তু আমারও বাড়ি মা বোন আছে। আমি যখন একটা বেগানা মহিলার দিকে তাকালাম, তখন আর একটা পুরুষ আমার বাড়ির মা বোনের দিকে যে তাকাবে না, এটা কিন্তু আমি 100% শিওর দিতে পারবো না যে তাকাবে না। তাকাবে, কারণ আমি যেটুকু পানিতে নামবো সেটুকু বেচবো। আমি যখন একবার তাকাবো, মানুষ কিন্তু এরকম তাকাবে। আমি যদি কোন নজরে তাকাই, এবার মানুষের কিন্তু আমার পরিবার দিকে, আমার ছেলে মেয়েদের দিকে, এরকম আমাদের মহিলাদের দিকে কুনজর দৃষ্টিতে তাকাবে। যখন আমি চোখ দ্বারা আকৃষ্ট হয়ে আমি তার দিকে ধাবিত হব, একটা পরপুরুষ কিন্তু আমাদের পরিবার দিকেও এরকম ধাবিত হবে, আগিয়ে আসবে। কিছু মানে অনুভূতি সৃষ্টি হবে তার মনের ভিতরে, অনেক কিছু। সেই সময় শয়তানে প্রলোভন সৃষ্টি করবে মনের ভিতরে, এমন আকারে সৃষ্টি কুপরামর্শ দিতে থাকবে যে চোখ দিয়ে আরো দেখ, আরো দেখ, আর মনের মধ্যে তৃপ্তি নেই।
তো এরকম করতে পারে। তো এই জন্য যে আমাদের চোখ আল্লাহ পাক দিয়েছে খুব নিয়ামত, এত সুন্দর একটা নিয়ামত যে তার কোনো তুলনা নেই। তো এই চোখ দিয়ে আমরা যদি ভালো জিনিস দেখি এবার, আর ভালো জিনিস দেখে যদি তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো এই জন্য যে আমরা যখন খারাপ জিনিস দেখবো তখন আর ওর দিকে তাকাবো না, আর আরেকজনদের তাকানোর আহ চেষ্টাও করাবো না, বা তাকে তাকাতে বলবো না। তো এই এই কাজগুলো যখন আপনি করবেন তখন কিন্তু আপনি একজন ভালো মানুষের দিক থেকে একটা পরিণত হওয়ার চিন্তা ভাবনা থাকবে, কিংবা হবেন, হয়েছেন এরকম কিছু একটা। আর যখন একটা আল্লাহওয়ালা লোক দেখবে, তো সে তো আর দেখবে না, তো তখন তারে বোঝানোর চেষ্টা করবে। আর এইবার আমি যখন একটা একটা রাস্তা দিয়ে যাচ্ছি, আশেপাশে বেগানা মহিলারা অনেক মানে চলাফেরা করে, তাদের দিকে আমি কুদৃষ্টি দেব না। আর যখনই দেব তখন কিন্তু আমার বাড়ির সামনে কিংবা আমার আশেপাশে দিয়ে মানুষ যখন হাঁটাচলা করবে তখন কিন্তু আমাদের মা বোনদের দিকেও কুদৃষ্টি দিবে। তো এই যে যে আমাদের চোখের যে হেফাজতটা, আর এই যে চোখের যে গুনাহ, আমরা এই গুনাহ থেকে যাতে আমরা সবাই বাঁচি, আর বিশেষ করে আমরা কুদৃষ্টিটা যাতে না দিই সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। কারণ এই কুদৃষ্টিটা খুব শয়তানের একটা বড় প্রভাব, আর শয়তান কিন্তু এই নিয়ে খুব একটা এই অনুভূতি সৃষ্টি করে দেয় যাতে আপনি গুনার দিকে ধাবিত হন। তো এই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো যাতে আমরা কুদৃষ্টি না দিই। আর বিশেষ করে খেয়াল রাখবেন, আমি আবার বলছি, যখন আপনি একটা বেগানা মহিলার দিকে, একটা পর পুরুষের মানে পরের মহিলার দিকে যখন তাকাবেন তখন কিন্তু আপনারও পরিবারের দিকে আর একটা পুরুষও কিন্তু তাকাবে। তো এই বিষয় নিয়ে আমরা লক্ষ্য রাখবো, আর বিবেচনা আছে সে বিষয়ে আমরা লক্ষ্য রাখবো। আর এই যে যে চক্ষু আল্লাহ পাকের নিয়ামত, তো এই যে চক্ষু দ্বারা আমরা খারাপ কোনো কুনজর, মানুষের দিকে কুনজর বা মানুষের কোনো খারাপ মতলবের দিকে তাকাবো না, এই বিষয় নিয়ে আমরা লক্ষ্য রাখবো। আর বিশেষ করে যে আমাদের চক্ষু যে হেফাজত আমরা সর্বদা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।